তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি সকালে উঠে পড়েছি আর আমি আমার ছাদে চলে এসেছি। তো ছাদে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে আর ছাদটা একটু ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। আর এখানে আছে আমাদের তুলসী মাতা। এগুলো হচ্ছে কমলা লেবুর খোসা, সেগুলো আমি ফেস প্যাক বানাবো। তো এখন হবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো আমি নিজের কাজে লেগে পড়েছি। আর আমার এই ব্লগে সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই আমার শুরু হয় সকাল সকাল, আমার উঠে একটু কাজ টাজ থাকে, তো সেগুলো করে নিচ্ছি। তো এখন ঝাঁট দিচ্ছি, পরিষ্কার হচ্ছে। আর মা চলে গেছে স্কুলে। জানালাটা খুলে দিলাম, খুব সুন্দর একটা ফ্রেশ বাতাস, খুব ভালো লাগে আমার খোলা জানালা। তো আজ সকালে ঠান্ডাটা একটু কম ছিল, তো সকালে সব কিছু পরিষ্কার করতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বেডরুম, এটা এবার ঠিক করব। তো এবার ঠিক হয়ে গেছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঠিক সব কিছু প্রপার জায়গায় রেখে দিয়েছি। সব মোছা পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। তো এই হচ্ছে আমার বেডরুম। এরপরে আবার বারান্দাটা একটু ঝাঁট দেবো, পরিষ্কার করব, মোছামুছি করব। দিয়ে রান্নাঘরে একটু অনেকটা কাজ বাকি আছে, তো রান্নাঘরের কাজটা সেরে জলখাবার বানাবো। জলখাবার বানিয়ে নিজে একটু গ্রিন টি খাবো, দিয়ে কাপড় টাপড় পরিষ্কার করে দিয়ে স্নান করতে যাব। তো এই যে আমি লেগে পড়েছি আবার বারান্দা পরিষ্কার করতে। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, সব কিছু বলতে পারি না, কেননা সময় থাকে না সেরকমভাবে সব আমার ব্লগ করা হয়ে ওঠে না। ব্যস্ততার মধ্যে দিন যায় আমার। তো তবুও চেষ্টা করি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার। তো এই আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এখন কিছু কাজ আছে, সেগুলো সেরে ফেলছি। তোমার সাথে কথা বলতে এটাই যে অনেকে অনেক রকম মানে কমেন্ট করে, বা পাড়ার লোকেও এমন কিছু অনেক মন্তব্য করে যেগুলো শোনেনি। অনেক সময় নিজের মন ভেঙে যায় সত্যি বলতে। আবার মনে হয় না যে ঠিক আছে, যাক, এইসব কথা বলছে, ছেড়ে দাও, এসব আর করবো না, ভ্লগ টগ করবো না, নিজে ইউটিউব করবো না। তা পড়াশোনা করেছি, এখন বাড়িতে যেহেতু সাংসারিক হয়ে গেছি, তো কী করবো বলো। এখন যেহেতু আমাদের যে শিক্ষা ব্যবস্থা বলো, স্বাস্থ্য ব্যবস্থা যাই বলো না কেন, সেরকমভাবে যেহেতু কোনো পদ খালি নেই, তো প্রাইভেটে সেরকম পরিমাণে, যেহেতু আমি ছিলাম আগে প্রাইভেট, আমি প্রাইভেট হসপিটালে কাজ করতাম, তো সেখানে প্রচুর পরিমাণে ডিউটি থাকতো। তারপর দ্বিতীয়ত বেতন খুব কম, পরিশ্রমও খুব হতো, 24 ঘন্টা ডিউটি, এমনও দিন গেছে। তো সেখান থেকে আমার মনে হয় যে এখন বাড়িতে যেহেতু একটু আছি, তো পরিবারের সাথেই আছি। আর বিয়ের আমার এই প্রায় এক বছর হতে চলবে এই ফাল্গুন মাসে, এখনও 2 মাস পর্যন্ত বাকি আছে। তো আমার 10 মাস চলছে আমার বিয়েতে। তো আমি এখন যাইনি, এই সাংসারিক জীবনটাই আমি উপভোগ করছি আমার বরের সাথে। দুজনে অনেক জায়গায় ঘুরতে গেছি, সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো বিয়ের পর আমরা গিয়েছিলাম সুন্দরবন না, বিয়ের পর গিয়েছিলাম জগন্নাথ, পুরীর ধাম। প্রথমেই যে পুরী দর্শন করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। সবাই হয়তো হানিমুন করতে দীঘা যায় বা দার্জিলিং যায়, তো সেখানে আমি জগন্নাথ দেবের ধাম গিয়েছিলাম। তো সেখানে আমি দর্শন করেছি। তারপরে গিয়েছিলাম আদিযোগী, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করেছি। এটা কেরালা, কর্ণাটক তামিলনাড়ুতে অবস্থিত। সেখানে আমি গিয়েছিলাম। তো সেখানে গিয়েছিলাম, তোমাদেরকে বলাই হয়েছিল যে সেখানে আমি নার্সিংয়ের ডকুমেন্ট নিতে গিয়েছিলাম।
রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম কর্ণাটকে। তো তখন আমার যেহেতু ছিল ডেট আমার যেহেতু 2 দিন পরে ছিল, তাই ফাঁকা ছিলাম বলে সেখানে আমি দর্শন করতে চলে গিয়েছিলাম আমার বরের সাথে আদিয়োগী। তো তারপরে এসেছি বাড়ি ফিরে মায়াপুর ধাম। তো আমি 2-3 জায়গায় শুধু দর্শনই করে এসেছি ঠাকুরের তীর্থস্থান। তারপরে এসেছি তারাপীঠ। তারাপীঠের মানে দিয়েছি তোমাদেরকে ব্লগটাও দিয়েছি তারাপীঠের, সেটা তোমরা দেখেছো। আর না দেখে থাকলে আমার আমার পেজে গিয়ে আই বাটন থেকে দেখে নিতে পারো আমার পুরনো ভিডিওতে। তো তারপরে আমি গিয়েছিলাম সুন্দরবন। সুন্দরবন থেকে বাবা মা আমি সবাই মিলে পৌষ মেলাতে গিয়েছিলাম ঘুরতে। তো পৌষ মেলার ভিডিওটা তোমাদেরকে এখনও শেয়ার করা হয়নি, তো তোমাদেরকে খুব শীঘ্রই শেয়ার করব। তো এই দেখো আমি স্নান টান করে সেরে চলে এসেছি, স্নান হয়ে গেছে। এবার একটু স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ার করার পরে ছাদে সব কিছু শুকোতে দেব। শুকোতে দেওয়ার পরে একটু জলখাবার বানিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। তারপরে রান্নার ব্যবস্থা হয়ে যাবে। তো আজকে সকালেই আমার বরমশাই বলেছে যে কচুরি খাবে সে, মটরশুঁটির কচুরি আর আলু চচ্চড়ি খাবে মটরশুঁটি দিয়ে। তো সেটাই রাত্রে বানানো হবে। দুপুরে যে জলখাবার যে তোরা হয়নি তৈরি, তো সেটা রাত্রে করে দেবো এই বলে সান্ত্বনা দিয়েছি বরকে। তো এখন স্কিন কেয়ার করে নিচ্ছি। সেরকমভাবে যত্ন নেওয়া হয় না নিজের, সেটা সত্যি বলতে খুব ব্যস্ততায় দিন যায়। জানি না কেন অনেক সময় মনে হয় যে কিছুই করবো না, অনেক সময় মনে হয় যে না, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে না ভালোবাসলে কে সাপোর্ট করবে? আগে নিজেকে তো আমাকে ভালোবাসতে হবে, তবেই না আমি সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? তো যতটুকু পারি নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আর তারপরে পাড়ার লোকেদের তো কথাই আছে, তো সেগুলো গুজবে কান দিই না। নিজের কাজ নিজের মতো করে যাই। কেন অনেক সময় ভিডিও করতে গেলে অনেকে দেখে এই মেয়েটার কোনো কাজ নেই, শুধু ভিডিওই করে। কিন্তু হ্যাঁ ভাই, আমি ভিডিওই করি, আমার ভালো লাগে তাই আমি করি। কারণ এর আগে আমার একটা চ্যানেল ছিল, সেটা এই কথার জ্বলনে সবার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। তো বন্ধ করে সেখানে তোমাদের কোনো ক্ষতি হয়নি, সেখানে আমারই ক্ষতি হয়েছে। আর আমার শখটাও মারা গেছে। তো আমি আর তোমাদের জন্য কোনো স্যাক্রিফাইস করতে চাই না। সেই আমার ইউটিউবে আমার কিছু হয়ে যাক না যাক, আমার ইচ্ছে আমি করছি। তবে তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমার হয়ে যাবে, 4000 ঘন্টা আমার পুজে যাবে। তো তখন আমার মনিটাইজেশন অন হবে। তো তোমরা প্লিজ সবাই পাশে থেকো। তো ব্যস্ততার মধ্যেও সব রকম করার চেষ্টা করি। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছুই করতে হয়। প্রত্যেকটা মেয়েকে প্রতিদিনই সংঘর্ষ করতে হয় জীবনের সাথে। কিন্তু কিছু কিছু পরিবার আছে এমন যে কম্পিটিশান হয়, কম্পিটিশান মানে সংসারের সাথেও কম্পিটিশান। জানি না কেন, মানে জামা কাপড় ধোয়াই বলো, ছাদে মেলে দেওয়াই বলো, মানে কম্পিটিশান হয় এমন একটা, মানে দেখেছি যে এগুলো কি কম্পিটিশানের কাজ ভাই, যে কম্পিটিশান করতে হবে? ঠিক আছে তোরাই দিয়ে দে, তোরাই সব কর, আমার কোনো প্রয়োজন নেই। আমার যখন হবে আমার সংসারে তখন আমি করব। তাছাড়া আমার শাশুড়ি আমার একটু 10:30টার মধ্যে চলে আসে, তো তখন আমরা একসাথেই খাই। মা আসে দিয়ে একসাথেই খাই। আর ননি বাবাকে দেওয়া হয়ে গেছে আর আমার বরমশাই খেয়ে নিয়েছে, দুজনের খাওয়া হয়ে গেছে। টোটাল আমরা 4 জন থাকি, আমার কর্তামশাই, আমি, ননি বাবা আর মা। ননি মা বলতে আমার শাশুড়ি মা, আর ননি বাবা বলতে আমার শ্বশুরমশাই। তো দুজনকে যেহেতু বাবা বলি, তো দুজনকে ডাকলে দুজনেই সাড়া দেয়। তো এই শ্বশুর বাবাকে ননি বাবা বলি, কারণ নন্দীগ্রামের বাবাকে ননি বাবা বলি। আর আমার বাবাকে সে তো বাবা আছেই, তো বাবা বলি। এই হচ্ছে ব্যাপার, দুজনেই সাড়া দেয় একসাথে। আর দুজনে হয়তো অনেক গল্প করে, গুজব করে, দুজনে বসে আছে চায়ের আড্ডাতেই বা গল্পতে, তখন এই বাবা বলে ডাকলে দুজনেই সাড়া দেয়। তো একজনকে ননি বাবা বলি আর একজনকে বাবা বলি। তো একটু প্রণাম করে নিলাম, কাজ সেরে নিলাম, চলে এলাম আবার রান্নাঘরে। এই আমার ছোট্ট একটা রান্নাঘর, কিউট একটা রান্নাঘর।
তো আর জলখাবারে বানিয়েছিলাম ডিমের অমলেট আর বরবটি সেদ্ধ। সেদ্ধ বরবটি মুড়ি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো আমার যেহেতু মুড়ি একটু কমই খাই, তো বরবটি আর ডিম পোচ দিয়ে আমাদের ব্রেকফাস্টটাই সেরেছিলাম আর প্রসাদ খেয়েছিলাম। তারপরে রান্নায় চলে এসেছি। তা আমার পেঁপে ভাজা হয়ে গেছে। ভাবছিলাম কী কী সবজি করবো, তোমাদের দেখলেই পালং শাক, মূলো, বেগুন, শিম, মটরশুঁটি অনেক কিছুই আমার বর সব বাজার করে নিয়ে এসেছে। কিন্তু এখন আমি বানিয়েছি পালং শাক, পালং শাক শীষ হয়ে গেছে, চচ্চড়ি টাইপের বানিয়েছি। বেগুন শিম দিয়ে বানিয়েছি, রসুন ফোড়ন দিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কলি আর শিম দিয়ে ভাজা। তো শিম ভাজা পেঁয়াজ কলি দিয়ে খুব সুন্দর লাগে। এবার আমি একটু করে চিনি অ্যাড করে দিলাম। পৃথিবীতে বহু ধরনের মানুষ আছে, তাদের মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে যারা নেগেটিভ কমেন্ট করে, নিজেরা তো কিছু করবেই না, অন্য যদি কেউ করতে চায় তার তার পিছনে লেগে থাকবে, 10-12টা এমনভাবে কথা বলবে যে তোমার গায়ে ছ্যাঁদা হয়ে ঢুকে যাবে। এই তো হচ্ছে মানুষের ব্যবহার। তারা মানুষ না, দুই পায়ে থাকা জীব জন্তু ওরা। নিজেরা তো কিছু করে না, অন্য যদি কেউ কিছু করে তারপর বাধা সৃষ্টি করে। এমনকি তার আত্মীয় স্বজনকে বলে বলে, এই জানিস তো সে এটা করে ওটা করে। আরে ভাই তুই কর না, তুইও কর। তোকে কে বারণ করেছে? তুই তো ফোনটা দেখছিস, ফোনটা যখন নিয়েছিস তখন তুইও কর, চেষ্টা কর, নিজেও কর। অন্য কি করছে না করছে না দেখে পরের ঘরে আগুন না লাগিয়ে নিজের ঘরে বাতি জ্বালা অনেক ভালো। মাঝে মধ্যে খুব মনে হয় যে সেই সব মানুষগুলো গিয়ে একটু ভালো করে আচ্ছা করে শিক্ষা দিয়ে আসি, কিন্তু না, ওই যে ভদ্রতার খাতিরে কিছু বলি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে আসলো। তো এখানে আমি চিকেন বানাচ্ছি। পালং শাক, শিম, পেঁয়াজ কলি ভাজা, পেঁপে ভাজা, আর এদিকে চিকেন। আর রায়তা করবো, একটু টক দই নিয়ে এসছে, তো একটু রায়তা বানাবো। চিকেনটা কিন্তু আমি ক্যাপসিকাম দিয়ে বানাবো। আমার বর বলে যে ক্যাপসিকাম দিয়ে খাবো আজকে চিকেনটা, তো চিকেনটা ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি। তো সারাদিন অনেক পরিশ্রমই হয়, শাশুড়ি মা অনেক হেল্প করে দেয় আমার, অনেক অনেকটাই হেল্প করে দেয়। তো তবুও বাড়িতে কি আর একটা থাকে, কাজ অনেক থাকে। তো সংসার জীবন ভালো লাগছে না লাগা নয়, কিন্তু প্রতিটা মেয়ের কারো ভালো লাগে যে কোনো দিন তো মনে হয়, তাই না, যে খাবারটা একটু মুখের সামনে আগিয়ে দিলে ভালো হয়। প্রতিটা মেয়েরই আশা থাকে, সে শাশুড়ি মাই হোক বা বৌমা হোক, যেই হোক না কেন। শাশুড়ি একজন বৌমা ছিল, তো তারও সেরকম পরিস্থিতি গেছে যে শ্বশুরমশাই আছে, শাশুড়ি মা আছে, তাদেরকে খাবার দিতে হবে, এরকম একটা চিন্তাধারা ছিল। কিন্তু অনেক পরিবারের মেয়েরাই হয়তো শাশুড়ি মা শ্বশুরমশাইকে দেখে না, তারা কেন দেখে না আমি জানি না। কিন্তু আমি যতটুকু পারি, এই বিয়ে হয়ে আমার 10 মাস হচ্ছে, চলে এসেছে, তো ততদিন থেকেই আমি শ্বশুর বাবা, ননী বাবা, মা সবার খেয়াল রাখি, আমার বরেরও খেয়াল রাখি, ওরাও আমার খেয়াল রাখে। অবশ্য এক হাতে কোনো তালি বাজে না। আর আমি যেহেতু সব কিছুদের বলি যে এটা করো না সেটা করো না, সেটা শোনে, ওরা শোনে। অবশ্য লজিক দিয়েই বোঝাই, তারা আমাকে লজিক দিয়ে বোঝায় না, কিন্তু কথা যেগুলো আমরা একে অপরের সবার শুনে থাকি। তারপরে আমার বর খুব সাপোর্ট করে। তো মাঝখানে মনটা খুব ভেঙে গিয়েছিল যে আর কোনো ভিডিও করব না। তো শেষে আমার বর খুব বোঝালো, তো দেখলাম যে আবার নতুনভাবে শুরু করলাম ব্লগ। তো ব্লগের সাথে সাথে আমার ধরো শর্ট ভিডিও আসবে, তো তোমরা সেগুলোও দেখতে পাবে। তো এখানে আমি চিকেন করে নিচ্ছি, আর রাত্রেতে হবে কড়াইশুঁটি আর আলু মটরের তরকারি।
কোনো কিছু করতে গেলে পরিবারের সাপোর্ট না হলে কোনো দিনই সাকসেসফুল হওয়া যায় না। তো এখন যেহেতু আমি জব করছি না বা জবে জয়েন করিনি, তাই বাড়িতেই একটু ভাবলাম যে বসে থাকবো তো একটু ইউটিউবটা করে নিই। যাই হোক, যদি বা এক্সপিরিয়েন্স হবে এই ভেবেই ইউটিউব চ্যানেলটা আমার করা। তো আমি অনেকদিন আগে থেকেই করতাম, বাট ওয়াচ টাইম হঠাৎ করে কমে গিয়েছিল, কেননা 1 বছর হয়ে গেছে, তো সেখান থেকে মাইনাস হয়ে গেছে ওয়াচ টাইম। তো আবার জানি না সেটা উঠবে কি না। যদি উঠে যাই তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরাই সাপোর্ট করলেই তবে আমার ওয়াচ টাইমটা পূরণ হবে। তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো একটু দেখতে থাকো। এমন জোর করছি না, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কিন্তু জোর করবো না কাউকে, কেন সবার ভালো লাগা খারাপ লাগা থাকতেই পারে। হয়তো অনেকেই আমাকে পছন্দ করে না বা অনেকেই আমার ভালো লাগে না, ঠিক তেমনই তোমাদেরও তাই। হয়তো আমার সব ভিডিও তোমাদের ভালো লাগে না, এটা হতে পারে, জোর নেই। কোনো মানুষই সবার কাছে পারফেক্ট হতে পারে না। ইউ কারো কাছে খারাপ তো কারো কাছে ভালো, এরকম প্রতিটা মানুষের কাছেই হয়ে থাকে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল। তো দুপুরের রান্না শেষ, এবার রাত্রে আমাদের 8টার মধ্যে হয়ে যায় খাওয়া দাওয়া, 8টা সাড়ে 8টার মধ্যে। তো রাত্রে মটরশুঁটি কচুরি করেছিলাম, আর এই যে আমি কুচো করে আলু কুচি করেছি, মানে আলু চচ্চড়ি যেটা আলু মটর আর এই কচুরি, রাত্রের ডিনার। তো চলো টাটা বাই বাই, আমিও খেয়ে নিই। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তো কেমন হয়েছে বলবে। এই যে মা আমি আর ও খেতে বসে পড়েছি, বাবা খেয়ে নিয়েছে। তো খেয়ে নিই, চলো টাটা বাই বাই, আবারও দেখা হবে কোনো একটা ভালো ভিডিওতে। তো বাই, সবাই ভালো